ভাবুন তো, একটা প্লেন টেক অফ করার পর হঠাৎ উধাও হয়ে গেল, আর তারপর প্রায় 4 দশক পর আবার ফিরে এলো। এটা কি আদৌ সম্ভব? আজকে আমরা ঠিক এমনই এক অবিশ্বাস্য গল্পের ভেতরে ঢুকব। চলুন এই রহস্যটা কি সেটা খুঁজে বের করা যাক। আচ্ছা, গল্পের টাইমলাইনটা একবার দেখুন। কি অদ্ভুত, তাই না? ১৯৫৫ সাল নিউ ইয়র্ক থেকে একটা ফ্লাইট ছাড়ল, তারপর একেবারে গায়েব। আর ৩৭ বছর পর, মানে ১৯৯২ সালে সেই প্লেনটাই কিনা ভেনেজুয়েলায় ল্যান্ড করল। মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ব্যাপার, তাই না? কিভাবে এটা হতে পারে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তো গল্পের প্রথম পর্বে আমরা ফিরে যাব সেই সময়ে যখন একটা সাধারণ ফ্লাইট হঠাৎ করেই এক গভীর রহস্যে পরিণত হয়েছিল। দিনটা ছিল ২ জুলাই ১৯৫৫ সাল। প্যান আমেরিকান ফ্লাইট ৯১৪, একটা ডগলাস DC-4 প্লেন, ৬০ জন যাত্রী আর ৬ জন ক্রু নিয়ে নিউ ইয়র্ক থেকে মিয়ামির জন্য রওনা হলো। সবকিছু একদম ঠিকঠাক, একটা রুটিন ফ্লাইট। কিন্তু তারপর হঠাৎ করেই মাঝাকাশে প্লেনটার রাডার থেকে হাওয়া, কোনো চিহ্ন, কোনো খবর, কিচ্ছু নেই। এরপর অনেক খোঁজাখুঁজি করা হলো, কিন্তু বিমানটার একটা ছোট্ট অংশ খুঁজে পাওয়া গেল না। শেষ পর্যন্ত ফ্লাইটটাকে আনুষ্ঠানিকভাবে নিখোঁজ ঘোষণা করা হলো। আর এইভাবেই ফ্লাইট ৯১৪ গল্পটা যেন ইতিহাসের পাতা থেকে চিরতরে মুছে গেল। কিন্তু ঠিক যখন সবাই ধরে নিয়েছিল যে এই রহস্যের আর কোনো সমাধান নেই, তখনই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনাটা। হারিয়ে যাওয়া বিমানটা ফিরে এলো। চলুন সেই নাটকীয় মুহূর্তে যাওয়া যাক। পুরো ৩৭টা বছর, ভাবা যায়, প্রায় ৪ দশক পর একটা হারিয়ে যাওয়া বিমান ফিরে এলো। এই লম্বা সময়টাই কিন্তু ঘটনাটাকে আরও বেশি রহস্যময় করে তুলেছে। প্লেনটা ল্যান্ড করার পর পাইলট যখন কারাকাস এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করলেন, তার কথাগুলো ছিল খুব সহজ, কিন্তু কন্ট্রোল টাওয়ারের জন্য ছিল এক বিরাট ধাক্কা। তিনি শুধু জানতে চেয়েছিলেন, আমরা কোথায়? এখানেই তো গল্পের আসল মজাটা। পাইলট আর ক্রুদের কাছে তখন ১৯৫৫ সাল। তারা ভাবছে তারা মিয়ামিতেই আছে, কিন্তু আসলে তারা এসে পড়েছে ৩৭ বছর পরের পৃথিবীতে, ১৯৯২ সালের ভেনেজুয়েলার কারাকাসে। সময়ের কি অদ্ভুত খেলা! এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে যখন পাইলটকে জানানো হলো যে এটা ১৯৯২ সাল, তিনি এতটাই ভয় পেয়ে যান যে এক মুহূর্ত দেরি না করে আবার প্লেন নিয়ে আকাশে উড়ে যান। আর ঠিক সেই সময় রানওয়েতে পড়ে যায় ১৯৫৫ সালের একটা ছোট্ট ক্যালেন্ডার, যা এই অবিশ্বাস্য ঘটনার একমাত্র সাক্ষী হয়ে থেকে যায়। এ পর্যন্ত তো গল্পটা শুনলাম, কিন্তু এর মধ্যে সত্যি কতটা আর কল্পনা কতটা? চলুন এবার একটু গভীরে গিয়ে ঘটনাটার ব্যবচ্ছেদ করা যাক। প্রশ্নটা হলো, একটা ডগলাস DC-4, যেটা ১৯৪২ সালের টেকনোলজিতে তৈরি, সেই প্লেনটা কি সত্যি টাইম ট্রাভেল করতে পারে? যুক্তি দিয়ে কি এর কোনো ব্যাখ্যা মেলে? কিন্তু আসল সত্যিটা কি জানেন? যখন সত্যিকারের রেকর্ডগুলো খতিয়ে দেখা হলো, তখন পুরো গল্পটাই যেন বালির ঘরের মতো ভেঙে পড়ল। আসলে প্যান আমের ফ্লাইট ৯১৪ নামে কোনো ফ্লাইটই কোনোদিন ছিল না। ১৯৫৫ সালের ২রা জুলাই এমন কোনো প্লেন ক্র্যাশের খবরও পাওয়া যায় না। আর ওই যে এয়ার ট্রাফিক কন্ট্রোলার হুয়ান দে লা কোর্তে, ওই নামেও বাস্তবে কেউ ছিলেন না। তাহলে মনে প্রশ্ন আসতেই পারে, এই যে এত বড় একটা গল্প, এটা এলো কোথা থেকে? এর উৎসটা জানলে কিন্তু বেশ অবাক হতে হয়। এই পুরো গল্পটা প্রথম ছাপা হয়েছিল উইকলি ওয়ার্ল্ড নিউজ নামে একটা ট্যাবলয়েড পত্রিকায়। এই পত্রিকাটা কিন্তু কোনো খবরের কাগজ ছিল না, বরং অদ্ভুত আর বানোয়াট গল্প ছাপানোর জন্যই এটা পরিচিত ছিল। শুধু ফ্লাইট ৯১৪ নয়, এই পত্রিকার আরও কিছু শিরোনাম দেখুন, যেমন গুহায় বাদুড় বালক পাওয়া গেছে, বা হিলারি ক্লিন্টন এলিয়েন শিশু দত্তক নিয়েছেন। বুঝতেই পারছেন, এই ধরনের খবরের পাশেই ফ্লাইট ৯১৪র গল্পটিও ছাপা হয়েছিল। পত্রিকাটির বিশ্বাসযোগ্যতা নিয়ে আর কিছু বলার থাকে না। আর তথাকথিত প্রমাণ হিসাবে যে ছবিগুলো ব্যবহার করা হয়েছিল, যেমন ধরুন এয়ার ট্রাফিক কন্ট্রোলারের ছবিটা, সেগুলোও ছিল আসলে ইন্টারনেট থেকে নেওয়া সাধারণ স্টক ইমেজ। এর সঙ্গে আসল ঘটনার কোনো সম্পর্কই ছিল না। একটা ট্যাবলয়েডের বানানো গল্প কিভাবে আজকের ইন্টারনেট যুগেও এত জনপ্রিয় হয়ে উঠল? চলুন এবার এই আধুনিক কিংবদন্তির পেছনের কারণটা একটু দেখি। আসল ঘটনাটা ঘটে 2019 সালে। ব্রাইট সাইড নামে একটা খুব জনপ্রিয় ইউটিউব চ্যানেল এই গল্পটা নিয়ে একটা ভিডিও বানায়। আর তারপরই এই পুরনো ধাপ্পাবাজিটা যেন নতুন করে জীবন পায় আর সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বিশ্বাস করা কঠিন, কিন্তু শুধু একটা ভিডিওতেই ভিউ হয়েছিল প্রায় ২ কোটির বেশি। এখান থেকে বোঝা যায় ডিজিটাল মিডিয়ার শক্তি কতটা। একটা মিথ্যে গল্প নিমেষের মধ্যে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যেতে পারে।
তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই দাঁড়ায়, সত্যিটা জানার পরেও এই ধরনের গল্পগুলো কেন আমাদের এত টানে, কেন এগুলো এত সহজে ভাইরাল হয়ে যায়? আসলে ফ্লাইট 914 মতো গল্পগুলো আমাদের কল্পনাকে ছুঁয়ে যায়, তাই না? অজানার প্রতি যে আমাদের একটা সহজাত কৌতূহল আছে সেটাকে জাগিয়ে তোলে। আর হয়তো সেই কারণেই সত্যি মিথ্যার ঊর্ধ্বে উঠে এই কিংবদন্তিগুলো আমাদের মনে থেকে যায়।